আপনারা এই দলের লাগে এখন আপনারা মনে করেন লাখ লাখ টাকা খরচ করে শোডাউন করেন, হাজার হাজার টাকা দামের গাড়ি নিয়ে যান, টাকা কই পাইছেন আপনার? আওয়ামী লীগ যেই সমস্ত রাস্তাঘাট, ফ্লাইওভার, এরপরে 11 এক্সপ্রেস, মেট্রো রেল, বিভিন্ন এলাকায় ঘর বাড়ি আপনি নির্মাণ করে দিছে, এগুলি মনে করেন কোনো সরকার আর করতে পারলে মনে করেন 4 জন করে আওয়ামী লীগ আছে, 3 জন করে বিএনপি আছে। এখন সাধারণ জনগণ যদি প্রশ্ন করে তাহলে আপনারা জবাব দিতে বাধ্য। হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশে 9 বছর ক্ষমতায় ছিল। 9 বছর ক্ষমতায় থাইকা হোসেন মোহাম্মদ এরশাদ অনেক উন্নয়ন করছে এই দেশের। এখনো আমরা যারা বন্যা আসে, বানবাসী আছে, তারা এখনো এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদের কথা মনে করে। কারণ যেই সমস্ত বানগুলা সে দিয়ে গেছে, বেড়ি বানগুলা, হ্যাঁ, যেই সমস্ত উন্নয়ন কাজগুলা করে গেছে, এখনো হোসেন মোহাম্মদ এরশাদের কথা মানুষ মনে করে। তারপরে মনে করেন এখন এই আওয়ামী লীগ এই 17 বছরে, হ্যাঁ, তারা খারাপ করছে। খারাপ ভালো যে করবে তার ভিতরে খারাপের বৈশিষ্ট্য থাকবে, এটাই নিয়ম। কিন্তু আওয়ামী লীগ যেই উন্নয়ন করছে এই দেশে, বিগত 100 বছরও এই দেশের কোনো সরকার উন্নয়ন করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। 100 বছরও পারবে না। কারণ এই দেশটা কিছু স্বার্থবাদী লোকের জন্য, মনে করেন আমরা আগে ছিলাম এক জ্বালা কিরকম আমরা কথা বলতে পারিনি, আর এখন মনে করেন 18 জ্বালা। এই কিছু হইলে রাস্তাঘাট বন্ধ, কিছু হইলে আন্দোলন, কিছু হইলেই মনে করেন এই সমস্যা বন্ধ করে দাও। তাহলে এই সমস্ত সমস্যাগুলির জন্যই কি এই দেশটার ভিতরে এই পোলাপাইন, সাধারণ যেসব স্কুল কলেজের পোলাপাইন আসিল, তারা এই আন্দোলন করছে। এই আন্দোলনের হাতিয়ার হিসাবে কিছু স্বার্থবাদী লোক, স্বার্থবাদী উদ্ধারকরণের লেগে তারা এই কাজগুলা করছে। না হলে ছাত্ররা যে আন্দোলন করছে, ওই আন্দোলনটা যুক্তিমতই ছিল। ওই আন্দোলনটারই তারা ঠিকমতো চালায় নিয়ে দেশটারে সামনের দিকে সুন্দরভাবে লইয়া যাইত, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু এখন আমরা যারা দেখতেছি এই আন্দোলনের নামে সাধারণ জনগণের লগে একটা প্রতারণা হইতেছে। প্রতারণা না হইলে এখন আপনি ছিলেন ছাত্র, হইলেন উপদেষ্টা, এখন আবার আপনারা দল করে ফেলাইছেন। এখন আপনারা যে দল করছেন, আপনারা এই দলের লাগে এখন আপনারা মনে করেন লাখ লাখ টাকা খরচ করে শোডাউন করেন, হাজার হাজার টাকা দামের গাড়ি নিয়ে যান, টাকা কই পাইছেন আপনারা? এটা এখন সাধারণ জনগণ যদি প্রশ্ন করে তাহলে আপনারা জবাব দিতে বাধ্য। জবাব আপনাকে দিতেই হইব, কারণ এটা হলো সাধারণ জনগণের কথা। আপনাদেরকে জনগণ সাপোর্ট দিছে, কিন্তু আপনারা সামনে কোনো আন্দোলনে ডাক দিলে এই দেশের জনগণ আর আপনাদেরকে সাড়া দিবে না। আওয়ামী লীগ যেই সমস্ত রাস্তাঘাট, তারপরে ব্রিজ, ফ্লাইওভার, এরপরে 11 এক্সপ্রেস, মেট্রো রেল, তারপরে এই যেই সমস্ত গরিব দুঃখী মানুষের বিভিন্ন এলাকায় ঘর বাড়ি আপনি নির্মাণ করে দিছে, এগুলি মনে করেন কোনো সরকার আর করতে পারবো না, আর হবেও না। নির্বাচন হলে কি আওয়ামী লীগ সরকারকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কি আওয়ামী লীগ সরকার কি আবার আসবে কিনা? এই দেশের প্রতি ঘরে ঘরে হিসাব করলে মনে করেন 4 জন করে আওয়ামী লীগ আছে, 3 জন করে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে 1 জন, জামাত আছে মনে করেন 5 ঘরে 1 জন পাইবেন। তো ওই হিসাবে মনে করেন এই দেশে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, এই 3 দলের ভিতরেই মনে করেন সবচেয়ে ফাটাফাটি চলে। খেলতে নামলে মনে করেন যেমন আবহানী মোহামেডান আগে আমরা বল খেলা দেখছি, হ্যাঁ, তার ভিতরে একটা তুম্বুল লড়াই ছিল। তো ওইরকম মনে করেন মাঠের ভিতরে আওয়ামী লীগ বিএনপি থাকলে একটা লড়াই হয়, ওই লড়াইয়ের ভিতরে জনগণও খুব আনন্দিত, উৎসাহিত হয়। তবে মনে করেন আওয়ামী লীগ যদি এখানে নির্বাচনে না থাকে, ছাত্ররা যদি মনে করেন নতুন দল গঠন করছে, এই নির্বাচন ভালো হবে না এবং এই নির্বাচন জমবো না, একতরফা নির্বাচনই হবে। 300 আসনের নির্বাচন করতে চাইতেছে, এটা আপনি কি মনে করেন? 300 আসনে তারা নির্বাচন করব, অসুবিধা নাই। কিন্তু এখন যে তারা নির্বাচনে, ওই যে আমি প্রশ্ন রাখছি যে তারা যে 300 আসনে নির্বাচন করব, তারা তো নতুন দল, ছাত্র, তারা এত টাকা কই পাইছে? তাদেরকে এই টাকার উৎস কে দেয়? এই টাকা কই থেকে আইছে এটা জনগণ জানতে চায়।